শুভ দীপাবলির পিএসএসএম বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা 5 দিন ব্যাপী দীপাবলি সেলিব্রেশন করছি। আমাদের সেলিব্রেশন ধ্যান আর জ্ঞানের মধ্য দিয়ে, নিজের অন্তর্যাত্রার মধ্য দিয়ে, নিজের মধ্যে আনন্দকে জাগ্রত করা, খুশিকে জাগ্রত করা। আমরা সবাই সেই একই আহ, খুব সহজ পদ্ধতিতে নিজেদের মধ্যে সমস্ত অসুর শক্তিকে বিনাশ করে দেবী শক্তি জাগ্রত। আর আমাদের প্রত্যেকের মধ্যে স্ত্রী তত্ত্ব আর পুরুষ তত্ত্বকে ব্যালেন্সে এনে প্রেম, করুণা সব কিছু দিয়ে নিজেদেরকে ভরিয়ে তুলছি। এই 5 দিনের সাধনাতে আমরা আরো 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 সমৃদ্ধ হয়ে উঠবো। কালী পূজার যেটা মেন চারিদিকে দেখা যাচ্ছে, আমি দেখছিলাম আজকে, বেরিয়েছিলাম তো চারিদিকে ভূত প্রেত এই সব কিছু দেখছিলাম দিয়ে প্যান্ডেল সাজানো রয়েছে। তো এই ভূত প্রেত বাইরের নয়, এই সব কিছুই আমাদের ভেতরের মধ্যে। আমাদের সেটা জানতে হবে যে আমাদের মধ্যে যে ভূত প্রেত অসুর শক্তিগুলো রয়েছে, সেগুলোকে আমাদেরই বিনাশ করতে হবে। তা আজকে আমাদের সাথে রয়েছেন বন্দনা শ্যাম ম্যাম, ভুবনেশ্বর থেকে। আমরা সবাই জানি বন্দনা ম্যামকে। উনি সিনিয়র সিটিজেন, 70-র ওপরে ওনার এজ। কিন্তু আপনারা ওনাকে দেখলে বুঝতে পারবেন যে এখনো কত নিজেকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, মনের দিক থেকে কত পজিটিভ। এবং উনি সব সময় আমি দেখেছি, উনি সব সময় গাইড করেন। আমাকে তো করেনি, যখনই কিছু সমস্যায় পড়েছি আমি ম্যামকে, ম্যামের কাছে গেছি, ম্যামের সঙ্গে কথা বলেছি আর কিছু না কিছু সলিউশন পেয়েছি। তা আমাদের সিনিয়র টিচার বন্দনা ম্যাম, আমরা আমাদের পিএসএসএম বাংলার পক্ষ থেকে বন্দনা ম্যামকে ওয়েলকাম করছি। বন্দনা ম্যাম, ওভার টু ইউ। আসুন, আপনি আজকে আমাদের ধ্যানের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে অসুর শক্তিগুলো রয়েছে তাদেরকে বিনাশ করে তুলুন। ওয়েলকাম বন্দনা ম্যাম। অনেক অনেক ধন্যবাদ এখানে সবাইকে, পিএসএসএম বাংলার মঞ্চে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা দীপাবলির। আমরা দীপাবলির যে দীপাবলি সাধনাতে আমরা এগিয়ে চলেছি পিএসএসএম বাংলার সঙ্গে। আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা আমরা দীপাবলি আজকে যেটা চতুর্দশী বলা হয়, ভূত চতুর্দশী, যেটা রূপালী বলল চারদিকে ভূত প্রেত সাজানো হয়েছে, সেটা কি করা, কিন্তু সেই জিনিসটা আসল নয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের বাইরে থেকে বলা হয় 14 পুরুষকে প্রদীপ জ্বালিয়ে ওদেরকে, মানে ওদের শান্তির জন্য, আত্মার শান্তির জন্য আমরা শুভকামনা জানিয়ে 14টা প্রদীপ জ্বালাই। কিন্তু আসল কথা হচ্ছে এটা কি, আমাদের ভেতরে যে আসরিক শক্তি, সেটাকে বিনাশ করা। আমাদেরটা 14টা কি আছে আমাদের শরীরে? আমাদের 14টা আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, আর চারটে কি, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই যে 14টা বাইরের থেকে যে জিনিসগুলি আমরা গ্রহণ করছি, সেটাকে ভেতরে যখন ঢুকছে আমাদের, সেটাকে কিভাবে আমরা বিনাশ করব, সেই 14টা নেগেটিভ প্রবৃত্তিগুলি আমাদের যে জীবনে আছে, যেগুলোকে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা, পঞ্চকর্মেন্দ্রিয় আমরা সবাই জানি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় জানি আমরা, আর মন, বুদ্ধি আর চিত্ত আর অহংকার। অহংকারটাই আমাদের সবচাইতে বড় শত্রু। এই 14টাকে যদি আমরা নিজেদের আয়ত্তে আনতে পারি, তবেই আমরা আমাদের ভেতরের যে আলো, সেই আলোটাকে আমরা জাগিয়ে তুলতে পারবো। আমরা সবাই জানি আমরা লাইট বিং, আমরা হচ্ছি আলো থেকেই এসেছি। আমরা সেটা, এই যে 14টা মানে
আবরণ দিয়ে আমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে সেই আলোটাকে। সেই আলোটাকে আমরা জ্বালিয়ে তুলবো। দীপাবলি দিনে আমরা নিজেকে কি করব? আমাদেরকে সেইগুলোর অসুরকে দমন করে আমরা ভিতরের শক্তিকে জাগিয়ে তুলব। শক্তি যখন জাগ্রত হয়, তখন কি হয়? আমাদের যে সুপ্ত চেতনা যে ভেতরে আছে, সে জাগ্রত হয়ে যায়। কারণ কি, আমরা চেতনাকে চেতনা চেতনা বলতে থাকি, কনসাসনেস, কিন্তু তাকে কি আমরা কখনো দেখতে পাই, অনুভব করতে পারি? প্রত্যেক মুহূর্তে সে আমাদের সঙ্গে আছে, কিন্তু তাকে আমরা ফিল করতে পারি না। কেন? ঠিক এই জন্য যে চারপাশে একটা বেড়া জাল আছে। তো যে দীপাবলি আমরা মা কালীর যে রূপটা আমরা দেখি, আমরা দেখেছি যে রক্তবীজকে যখন মারার সময় এসেছিল দেবী দুর্গার যে রূপ, যখন নিশম্ব শুম্ভকে উনি মারলেন, তারপরে রক্তবীজ যখন এসছিলেন, তাকে যখন মারার সময় আসলো, তখন একটা ড্রপ যখন নিচে পড়ছিল, তখন সেটা থেকে হাজার হাজার রক্তবীজের জন্ম হচ্ছিল। তো তাকে দমন করার জন্য উনি মা কালীকে তার নেত্র থেকে, ত্রিনেত্র থেকে সৃষ্টি করেছিলেন। সেগুলো কি? রক্তবীজ। আমাদের ভেতরে রক্তের মধ্যে যে বীজ লুকিয়ে আছে, আমাদের যে অহংকার রূপী বীজ, নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেক মুহূর্তে সেটা জাগ্রত হয়ে যাচ্ছে, তাকে দমন করা। আর মা কালী মানে কি? আদি পরাশক্তি। আদি পরাশক্তি বলা হচ্ছে। ইনি হচ্ছেন সৃষ্টি স্থিতির আগের, অনেক প্রথম যিনি সৃষ্ট হয়েছিলেন। ম্যানিফেস্টেড, আনম্যানিফেস্টেড। মানে আমরা বিগ ব্যাং থিওরি জানি, অনেকেই আমরা জানি বিগ ব্যাং থিওরি কি করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। সেই যে অন্ধকার, আনম্যানিফেস্টেড যে ক্রিয়েশন, সেটা তখন ক্রিয়েশন ছিল না, কিছু আনম্যানিফেস্টেড। সেটাকে ম্যানিফেস্টেশন করার জন্য, সেটাকে অরূপ থেকে রূপে আনার জন্য পুরুষ আর প্রকৃতি একসাথে জড়ো হয়ে গেল। তখনই ক্রিয়েশন শুরু হলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ক্রিয়েট হলো। মা কালী হচ্ছেন, যেরকম শ্রীমৎ দেবী পুরাণে লেখা আছে, উনি মহাকালী, মহালক্ষ্মী, মহা পার্বতী, নানা রূপে উনি বিরাজমান। উনি যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে সৃষ্টি করেছেন, সেই আদি পরাশক্তি। তার কোনো রূপের বর্ণনা করা যায় না, যদিও উনি ভয়ঙ্করী, কিন্তু উনি উনি আবার বলপ্রদায়িনী। উনি হচ্ছেন আমাদেরকে ওকে। সব কিছুতে অভয় প্রদান করেন। বরা ভয় মুক্তি থাকে ওনার। তো সেই প্রচন্ড রূপিণী যিনি, তাকে আমরা আমরা মাতৃরূপে ওনাকে আমরা পূজা করে থাকি। তার সেই ভয়ঙ্কর রূপটা বাইরের রূপ, সেখান থেকে উনি আমাদেরকে শিখিয়েছেন যে সব সময় ওই নিজেকে দমন করা, নিজের ভেতরের অসুরকে দমন করার জন্য বারবার নিজেকে ওই রূপে আনতে হবে। না হলে শক্তি রূপিণী, না হলে আমরা সেই চেতনার বিকাশ কি করে করতে পারবো? আমরা তবে সেই চেতনাকে বিকশিত করার জন্য আমাদের শক্তির দরকার। তো সেই জন্য আমাদের কি করতে হয়? আমাদের পত্রীজি সব সময় বলেছেন, ধ্যান করো, শ্বাসের সঙ্গে জুড়ে থাকো, কিছুই করতে হবে না, শুধু নিজের শ্বাসকে দেখো আর তার মধ্যেই ডুবে যাও। এত সোজা। অথচ আমরা প্রত্যেক দিন এগিয়ে চলেছি এই রাস্তাতে, নিজের ভেতরেই আমাদের সমস্ত জ্ঞান আছে, অন্ধকারে আমরা ভরে গেছি, আলোটাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো তাকে জাগিয়ে তুলতে হবে, সেই আলোটাকে আমাদের জ্বালাতে হবে। ওম असतो मा सद्गमयो
তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময়। অসত্য থেকে সত্যের পথে আমাকে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাকে আলোকের পথে নিয়ে যাও, আমাকে মৃত্যু থেকে অমৃতত্বের পথে নিয়ে যাও। এই প্রার্থনাতে তাই বলা হচ্ছে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা, সেই সংকল্প নিয়ে মা কালীর শক্তির সঙ্গে, সেই আদি পরাশক্তি যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের স্রষ্টা, উনাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। অন্তর থেকে যেন আমরা নিজেদের সেই আলোকে জাগ্রত করতে পারি, আর আমরা যেন নিজের আসল স্বরূপকে চিনতে পারি। ঐশ্বরিক প্রবৃত্তিকে দূর করে আমরা যেন সত্যের পথে শাশ্বত সত্যকে জানতে পারি। তবে চলুন আমরা সেই পথ ধরে এগিয়ে চলি। আমরা প্রথমেই একটা একটা আরামদায়ক স্থিতিতে আমরা বসে যাব। যতক্ষণ আমরা ধ্যান করব, ততক্ষণ যেন আমরা একদম কোনো শরীরের যেন কোনো হালচাল না থাকে, একদম সহজ সরল ভাবে বসবো, স্বাভাবিকভাবে। আর 3টা লক লাগিয়ে দেব। চোখের চশমা খুলে নিন, হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ফাঁসিয়ে দিয়ে হাতটাকে লক করে নিন, পাটাকে ক্রস করে নিন, আর নিজের স্বাভাবিক সাধারণ শ্বাসকে দেখতে থাকুন, যে শ্বাস প্রতিনিয়ত চলছে আমাদের শরীরের ভেতরে আর বেরিয়ে যাচ্ছে। তাকে সজাগ হয়ে শুধু দেখতে থাকবো। যখন আমরা এই প্রসেস করি, সাধারণ স্বাভাবিক শ্বাসকে দেখে দেখে শ্বাসের গভীরে, আরো গভীরে নিজেকে নিয়ে যেতে পারি, তখন সেই বিশ্ব শক্তি আমার ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে 72,000 যে নারী আছে আমাদের শরীরে, তাকে ধৌত করে দেয়, পরিশুদ্ধ করে দেয় সমস্ত রোগ থেকে, শারীরিক, মানসিক, ভৌতিক, আধ্যাত্মিক বিকাশ হয় আমাদের। প্রত্যেকটা শ্বাসকে দেখতে থাকুন, আর তার ভেতরে তলিয়ে যান। শ্বাস আমাদের সেতু বন্ধন, সে আমাদের দিব্য চেতনার সঙ্গে মিলিয়ে দিতে পারে আমাদেরকে। প্রত্যেকটা শ্বাসকে দেখতে থাকুন সজাগ হয়ে। একটা শ্বাসও যেন আপনার নজরে গিয়ে আপনার শরীরে প্রবেশ না করতে পারে। প্রত্যেকটা শ্বাসকে সজাগ হয়ে দেখুন, ভিতরে ভিতরে নিয়ে যান নিজেকে, গভীরে, আরো গভীরে, আরো গভীরে তলিয়ে যান।
সেই কয়েকটা মুহূর্ত। মা কালীর কনসাসনেসের সঙ্গে কানেক্ট হয়ে আমরা সবাই গভীর ধ্যানে নিমগ্ন হয়ে আছি। আস্বাদন করে নিন এই মুহূর্তটা আরো কিছুক্ষণ, পরিপূর্ণভাবে এই আনন্দটা উপভোগ করুন। ধীরে ধীরে, খুব ধীরে আমাদের ফিরে আসতে হবে বাহ্যিক চেতনাতে। পা থেকে মাথা অবধি নিজের শরীরটাকে নিরীক্ষণ করুন। যে ঘরে বসে আছেন সেই ঘরটা অনুভব করার চেষ্টা করুন। যে আসনে বসে আছেন সেই আসনটাকে অনুভব করুন। নিজের হাতের লক, পায়ের লক একটু নাড়িয়ে নিন। সেই দিব্য চেতনার কাছে কৃতজ্ঞতা জানাবো আমরা সবাই মিলে, যে এত সুন্দর ধ্যান করতে পেরেছি তার জন্য। ধীরে ধীরে হাতটাকে খুলে চোখের উপরে রাখো 5 সেকেন্ডের জন্য। 5, 4, 3, 2, 1, 0। চোখটাকে হাতের ভিতরেই ধীরে ধীরে খুলে নিন। আর ফিরে আসুন সুন্দর হাসি দিয়ে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দি। অপূর্ব ধ্যান হয়েছে, অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ দি, লাভ ইউ, লাভ ইউ। এই যে যে দেবী মার চেতনার সঙ্গে আমরা কানেক্ট হয়ে গেছিলাম, ভীষণ ভীষণ পাওয়ারফুল ছিল। আজকে অমাবস্যা আসছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাইকে ধন্যবাদ।
থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আর আমাদের পিএসএসএম বাংলার পক্ষ থেকে দিকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। ইয়েস, কালকে আবার আমরা, ইয়েস হ্যাঁ, কালকে হচ্ছে যেহেতু কালী পুজো, কালকে আমরা 4টে থেকে 5টা মেডিটেশন করব বিকেলে। আমি দিয়ে দেবো মেসেজ আমাদের পিএসএসএম বাংলা গ্রুপে বা অন্যান্য গ্রুপগুলোতে। কালকে আমাদের রাত্রে 9টা থেকে যেটা 10টা মেডিটেশন হয়, কালকে হবে না, কারণ কাল আমরা সবাই এই সময় হয়তো মন্দিরে যাব মায়ের দর্শনে। এবং সেখানে গিয়ে সবাই, আমার একটাই রিকোয়েস্ট, 10 মিনিট হলেও চোখ বন্ধ করে একটু নিজের সাথে থাকবেন। দাঁড়িয়ে থেকেও চোখ বন্ধ করা যায়, তাই না? বসতেই হবে এমন নয়, যদি জায়গা না পায়, অনেক ভিড় থাকে। কিন্তু মায়ের এনার্জির সাথে আমরা কানেক্ট হব। সেই কানেক্ট হওয়াটা কিন্তু আমাদের মন্দিরে গিয়ে চেনা পরিচিত লোকের সাথে কথা বলে নয়, চোখ বন্ধ করে নিজের সাথে। সবাইকে আমার হার্টেলি রিকোয়েস্ট কি কাল সবাই 5 মিনিট 10 মিনিট যতটা সময় পাবেন চোখ বন্ধ করবেন, আর মায়ের চোখের দিকে তাকিয়ে মায়ের সঙ্গে কানেক্ট করবেন, তার এনার্জি। দেখবেন কিছু না কিছু মেসেজ আপনি পাবেন। সো থ্যাংক ইউ এভরিবাডি। কালকে আমরা সবাই বিকেল 4টের সময় জয়েন করব, 4টে থেকে 5টা কালকে মেডিটেশন হবে। থ্যাংক ইউ বন্দনা দি, থ্যাংক ইউ রাখি ম্যাম, এখানে উপস্থিত সবাইকে, সব ডিভাইন মাস্টারকে আমার কোটি কোটি প্রণাম। থ্যাংক ইউ সবাইকে বন্দনা ম্যাডামকে, অসাধারণ ধ্যান, অসাধারণ অসাধারণ। সত্যি মায়ের এনার্জির সাথে আমরা এই মুহূর্তটা অসাধারণ ধ্যান করেছি। অনেক ধন্যবাদ, অনেক গ্রেটিটিউড ম্যাডাম আপনাকে। সবাইকে অনেক ভালোবাসা, গ্রেটিটিউড। থ্যাংক ইউ সবাইকে। লাভ ইউ অল। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ অল। লাভ ইউ অল। গুড নাইট, শুভরাত্রি। 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 বলেন। শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ। গুড নাইট সবাই খুব ভালো থাকবে। কিছু বলবি? শুভ দীপাবলি, সবাইকে। হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি সবাইকে, ওটাই বলতে যাচ্ছিলাম লাস্টে। হ্যাপি দীপাবলি হ্যাপি সবাইকে। দীপাবলি। হ্যাঁ, খুব আনন্দের হ্যাঁ, সাথে এই কয়েকটা দিন আমরা কাটাবো। হ্যাঁ। আজকে শুভরাত্রি, দ্বিতীয় দিন হয়ে হ্যাপি গেল। দীপাবলি। ইয়েস, আর সবাইকে আমার রিকোয়েস্ট, আজকে আমি মেডিটেশন করতে করতে আমার থটটা এসেছিল, কি সবাই ভিডিওতে আসুন এবং এই উৎসবের কটা দিন নিজেকে সাজিয়ে তুলুন। ভিডিওতে আসুন, যখন আমরা ভিডিওতে ক্যামেরা অন করে বসি না, তখন অনেক এনার্জি ফিল করি। দেখবেন আপনি সজাগ থাকবেন, আপনার মন কোনো দিকে যাবে না, একটা ধ্যান হচ্ছে, মানে সামনের যে পার্সন থাকে তার এনার্জির সাথে আমরা খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারি। এবং নিজেকে যখন আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি, সেটারও একটা আলাদা আনন্দ থাকে। তো সবাইকে আমার রিকোয়েস্ট, ভিডিওতে আসুন আর এই কটা দিন উৎসব বানান নিজের সাথে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট, শুভরাত্রি, শুভ শুভ দীপাবলি।